আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আজকে সকালটা শুরু করছি মাছ দেখিয়ে। তো এই মাছটা দেখতে পাচ্ছ, এটা আইলা মাছ। তা অনেক ভোরবেলা আমার বাদশা সারা রাত কাজ করে পেট গরমের জন্য সবাই মিলে আমার দাদা মাছ কিনতে দিয়েছিল। তা মাছ কিনতে সেখানে গিয়ে দেখছে যে মাছগুলো অনেক সুন্দর, দাম কম, টাটকা টাটকা মাছ, দাম কম ভেবে ও নিয়ে এসেছে। 500 আইলা মাছ এনেছে, 1 কিলো এনেছে নিহেরে মাছ। সবটাই টাটকা এবং অনেক সুন্দর। যারা বিক্রি করতে আসে ওখান থেকেই আনে, কিন্তু বেলা হয়ে যায় বলে তাদের মাছটা একটু কেমন হয়ে যায়, কিন্তু টাটকা এনেছে তো খুবই সুন্দর মাছটা। তো এখানে সব কাজ ছাড়া হয়ে গেছে, কাজ সেরেছি। তো এখন বাজে 7টা বেজে গেছে, চা করব, কিন্তু নিচটা এখন ঝেঁটানো হয়নি, তা ঝেঁটিয়েই চা করব। তা মাছ এনে দিয়ে সে আবার যাচ্ছে ওর মামার কাজ জমা দিতে যাচ্ছে, কলকাতায় যাচ্ছে। তা এখানে করে মাছটা ঢেলে রেখে চাপা দিই, নিয়ে মাছটা খুলতে পারিনি। তা ওই এখানে এনেছি, চাও হয়ে গেছে, টোস্ট দিয়ে চা খাবো। মাঝে মাঝে টোস্ট, বিস্কুট, আবার রুটি, চা সব রকম মিলেমিশে চা খাওয়া হয়। একেবারে টোস্ট দিয়েও ভালো লাগে না, একেবারে রুটি দিয়েও ভালো লাগে না, সব কিছু মানে প্রত্যেক দিন নিত্য নতুন চায়ে খাবার দিয়ে খেতে ভালো লাগে। তা তার মধ্যে আজকের কাজই হয়নি। তা তার মধ্যে আমি গিয়ে সবজি এনেছি লোটে শাক 1 আঁটি লোটে শাকের দাম হলো 15 টাকা। আমি তো অবাক যে এত দাম, আর এই 10 টাকায় আঁটি বরবটি করাই। তবু এখন একটু দাম কমেছে। তার মধ্যে নিয়েরে মাছটা মানে চকচক করতেছে এবং সুন্দর বলে আমার ভাবি বলল 500 আমাকে দে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি 500 নাও, আমি 500 নিই। তা অনেকটাই মাছ তো হয়ে যাচ্ছে, 1 কিলো মাছ। সবই রান্না করেছি, দুবেলা খাবো পেট ভরে, মানে আত্মা শান্তি করেই খেতে হবে, অল্প অল্প না। তা এবার রান্না করছি, মাছ ভাজতে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। এখানে সাকিবুল, তানবীর ওরা খেলা করছে। মাছটা বাছি, ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো, বেছে নিয়ে তারপরে তরকারি করব। ভাতটা একদিকে হোক। আমার অ্যাকচুয়ালি রান্না করতে বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি ভাত বসিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে আমি এবারে কাজ করতে তোমাদের দুলাভাই দেখতে চাই ওদের কী মাছ দেখি, আর মাছটা টাটকা আছে গো। বললো হ্যাঁ। তা ওইরকম মানে কিছু কিছু সময় হাটে গিয়ে এরম মাছ আনলে, টাটকা মাছ খেতেও ভালো লাগে। তা এখানে চাল ধুচ্ছি, এখন ভাত বসাইনি, চাল ধুচ্ছি। আর রেশনের চাল ওইকে অনেকক্ষণ ধরে ধুতে হয় পরিষ্কার করে। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার তো সেই ভালো লাগে, কারণ আপনজনদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। কমেন্ট বক্সে জানাবে। এবার চালটা ধুই। তা আমার মনটা কেমন করছে আমার বাচ্চার জন্য। ওকে তো ছেড়ে একবেলা থাকিনি, 1 ঘন্টাও থাকিনি। 1 ঘন্টায় অন্তত একবার অন্তত ফোন করে জানবো বাবা তুই কই। আর সে জায়গায় একবেলা গেছে, আমার মনটা খুবই খারাপ ছিল, মন যেন কেমন করছিল, কোনো কাজে মন লাগছে না। তাই মনে মনে ভাবতেছি যদি বিয়ে হয়, শ্বশুরবাড়ি যাই, তখন কি হবে। বাদশা আমার খুব আদরের, প্রথম মা হওয়ার অনুভূতি, যাকে বলতে হয় মা হওয়ার সান্ত্বনা, সেটাই আমার বাদশা। তা অনেকই ছেলে দেখেছি অনেক অন্যরকম, আমার বাদশা একদম অন্যরকম। হয়তো এখন একরকম আছে, বিয়ের পরে কেমন হবে জানি না। তা আমি চাই যে এখন যেমন আমাকে ভালোবাসে, বিয়ের পরে যেন আমার বৌমাকেও অতটা ভালোবাসে। আমি মা হয়ে চাইবো ওরা সবসময় সুখে থাক। তা আমার বাদশা ও মানে কি এমন একটা ছেলে, খুব চাপা স্বভাবের, আর খুব মানে চুপচাপ থাকে, সব কথা মুখ ফুটে বলতে পারে না আমার মতো। আমি মাঝে মাঝে চিন্তা করি, যেমন যারা চুপচাপ থাকে সেই মানুষের কিন্তু মনের ভেতরে অনেক প্রেশার পড়ে এবং কষ্ট হয়। তা আমারও বাদশারও ওই হয়, আমি ওর কথা ভাবি। তা ওর জন্য আমি আছি সব সময় বন্ধুর মতো, মা, এবং সব রকম মিলে আমি ওর যখন গায়ে হাত বলি অনেকটা শান্তি পাই, আমি বুঝি। আমার 2 ছেলে ওর বাবাকে খুবই ভালোবাসে, কারণ আজকের একটা কথা প্রমাণ হয়ে গেল। আজকের একটা কথাই বলল,
যে পৃথিবীর সবাই যদি আমার বাবাকে অস্বীকার করে বা মানে অবহেলা করে, কিন্তু আমার বাবা এমন একটা মানুষ, উনি কিন্তু কাউকে অবহেলা বা অস্বীকার করতে পারবে না। এটাই হলো আমার বাপ। আমি এই কথাটা শুনে ভালো লাগলো যে সত্যি কথা, ও ঠিকই বলেছে এই কথাটা। একটা ছোট্ট ছেলে কীভাবে বাবাকে চিনেছে। অনেকে হয়তো বলে বাবার কাছে থাকে না, ও কিন্তু বাবাকে, মাকে, ওর পরিবারের 3টে মানুষকে খুবই ভালোবাসে। 3টে মানুষ কেন, ওর সঙ্গে যে ভালো ব্যবহার করে সবাইকেই ভালোবাসে। তো এখানটায় আমি ভাত বার করেছি রান্না করে। তা রান্না হয়েছিল আজকের অনেক কিছু, শাক ভাজা। তা এখানে করব সুজি। সন্ধে হয়ে গেছে, অনেক বকবক করেছি, তা ভিডিওটা দেখেছো তো। তা এখানে সন্ধে হয়ে গেছে। আজকের আজ সাকিবুল শুক্রবারে নামাজ পড়তে গেছে, সুজি খেতে গিয়েছিল, পাইনি বলে আমি বলেছি সন্ধ্যেবেলা রান্না করে দেব, তাই জন্য রান্না করে দিয়েছি সুজি। হ্যাঁ, সুজিটা কিন্তু এই সুজি না, সিমুই, সুজি পাইনি, লুজ সুজি আমি কিনিনি, লুজ সুজিতে পোকা আছে। তা কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজকের এই পর্যন্ত, আবারও অন্য কোনো সময় আবারও দেখা হবে যদি আমি বেঁচে থাকি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ।